কি হয়েছে, কাঁদছে কেন ভাই? ও এত আম কি করবা? দেখো হিরণদা কিন্তু জায়গায় একদম বসে পড়েছে। এ বাবা, তুই এটা কি করেছে? কি ভাবে জল লেগে গেছে, আজকে আবার জল হচ্ছে। না হালখাতা তোলো 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 তোলো, স্পিড তোলো। 36 ওয়াটের টিউবলাইট লাগাবো। বাজারে অনেকবার আসে গাইস, দেখো কেমন ভিড় লেগেছে। দেখো তোমার কি বলি দেখছো ওই কালিয়া। গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে 5:30। এখন ঘুম থেকে উঠলাম। দেখো তোমাদের পূজা বৌদি এখনো ঘুম থেকে ওঠেনি, কি বলবে। তো চলো আজকে ডেলি ব্লগটা শুরু করা যাক। আর সবার আগে বলি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে নিও। আর যদি ফেসবুকে দেখো তাহলে কি করবে, ফলো করে নেবে। ওই দেখো মা বিছানা তুলছে, এখন উঠলে তো উল্টে তো এখন তুমি আগে উঠেছিলে, তুমি এখন তার মানে তুমি আগে উঠেছিলে তো, তোমার ঘুম পাচ্ছে, সকালে উঠতে ইচ্ছাই করে না। তুমি বিরাজ করছো? দেখো সকালবেলায় আমার মা উঠে বিরাজ করছে। 6টা বাজে এখন। বিরাজ করো মা, বিরাজ করো, বিরাজ করো। কাকে? এই তোমাকে চুল আছে, চুল। আমি চাটা কখন পাবো? তা করছি তো বড় বৌদি। হ্যাঁ বড় বৌদি করছি তো। বড় বৌদি চা দেবে পরে। আর এই দেখো তোমাদের হিরণদা এখন ঘুম থেকে উঠলো। রাজা বাবু হ্যাঁ যা। ও কেরাম করেছে, পিটপিটি করেছে তো, পিটপিটি মাস্টারের মতন। হ্যাঁ রাজা বাবু, তাই দাও গাইস, চা চলে এসছে। বলতে বলতে আমি যাচ্ছিলাম আর চা চলে এলো, চা খেয়ে নি। এখন বাইরে বসে বসে চা খাবো। তাই বলে এত বেশি হয়ে গেছে মিষ্টি। সোনামা, ও সোনামা, কে গো? কি হলো, কি হলো, কি হলো? চা নিবা, চা নিবা? চা খাবা না? মুখ দিয়ে আসো, মুখ দিয়ে আসো। মাকে বলো মুখ ধুই দাও, মাকে বলো মুখ ধুই দিতে। বিস্কুট বিস্কুট বিস্কুট। মুখ ধুইনি এখনো? হ্যাঁ মুখ ধুই দাও, নাহলে কলেজের সময়তেও বিস্কুট খাই নেবে। আমি তো ওটাই বললাম যে চায়ে মিষ্টি হয়ে গেছে। হ্যাঁ অত মিষ্টি, মিষ্টি বলছি, বলছি অত মিষ্টি দেয়? হ্যাঁ বলছি অত মিষ্টি দেয়? সেটাই তো বলছি। তো এই দেখো গাইস, এখন আমাদের এখানে ভিডিও শুট হলো। এই দেখো ভিডিও শুট হয়ে গেল। হ্যাঁ ও হিরণদা, ভিডিও শুট হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তো গাইস ভিডিও শুট হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়া করবো। পূজা ভিডিও শুট হয়ে গেছে? হয়ে গেছে। এই দেখো কিসের ভিডিও শুট হলো আজকে? জামাই ষষ্ঠীর মিষ্টি হাড়ি নিয়ে ভিডিও হয়েছে, মিষ্টি হাড়ি। ও এত আম কি করবা? এই দেখো গাইস, আমার টিম আসছে পুরো ভিডিও শুট করে। বাহ, হয়ে গেল ভিডিও। আরে কি করেছে আজকে? ভিজে ভাত। তো গাইস দেখো এখানে ভিজে ভাত চলে এসছে, আলু চচ্চড়ি, আর ওখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কি বেগুনের চপ, আলুর চপ, আর এখানে আলু চচ্চড়ি, আর এখানে ভিজে ভাত। তো এবার ভিজে ভাত খাবো। আর রাজাবাবু খেতে বসে পড়েছে। রাজাবাবু, ও রাজাবাবু কি খাচ্ছ বাবা? হ্যাঁ কে কি খাচ্ছ? ও
কি খাচ্ছ? আর এদিকে শালি খাচ্ছে। শালি কি খাচ্ছ? শালি কি খাচ্ছ? ও মুখ দিয়ে বেরিয়ে দিচ্ছি তো। হ্যাঁ এই আরে বাবা, আমি শুধু জিজ্ঞেস করলাম তো বন্ধুরা, আমি জিজ্ঞেস করেছি শালি কি খাচ্ছ, তো শালিরা তো হাসির কি আছে, আমি হাসির কোনো কথা বলেছি? তোমরাই বলো। মুড়ি খাচ্ছ? সেটা বলো তুমি। এরম করছে না গাইস। দেখো হিরণদা কিন্তু জায়গায় একদম বসে পড়েছে। এত জায়গা থাকতে ঠিক গিয়ে বইয়ের কাছেই বসেছো, লজ্জাও করে না ওর। সে দেখতেই পাচ্ছে আমি কার মতন তুই জায়গা পাইনি বলে আমি বলেছি। হ্যাঁ সে দেখতেই পাচ্ছে। তো এই চলে এলো তরকারি, এই তরকারি দিয়ে দিল দুবার, আর এই দিয়ে দিল বেগুন ভাজা, আবার একটা দিয়ে দিল বেগুন ভাজা। তো গাইস আজকের ওয়েদারটা দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে ফাঁকা জায়গা, ফাঁকা মাঠ। তো তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর পরিবেশটা, দেখো প্রচুর সুন্দর, দেখেছ সব বাড়ি। আজকে মেঘ মেঘ আছে হালকা, প্রচুর সুন্দর লাগছে আমার। আর আমি এখন খালি পায়ে হাঁটছি, কারণ ঘাসের ওপরে খালি পায়ে হাঁটলে খুব ভালো লাগে। আর একটু কাদা কাদাও আছে, কারণ কালকে জল হয়েছে তো। আর এখান দিয়ে দেখো গাইস, পুরো ট্র্যাক্টর গিয়ে পুরো রাস্তা করে ফেলেছে, লাইন হয়ে গেছে। তো এখানে দেখো গাইস, পুরো মাঠটা দেখো কত সুন্দর লাগছে, দেখছো প্রচুর সুন্দর লাগছে। আর আমার সঙ্গে হিরণদাও চলে এসছে। এখানে একটা দেখো ফাঁকা জায়গায় এসে রাক্ষস পেয়ে গেছি। কোথায় যাচ্ছ? এই বাসটা কোথায় পড়েছে আজকে আমরা দেখে আসি, চলো। আমি আবার জুতো পরে আসিনি। আলে আলে যাচ্ছি আমরা, দেখো এখন, এই দেখো আমরা যাচ্ছি এখন। তো গাইস আমরা এখনো কিন্তু খুঁজে পাইনি কোনখানটা পড়েছে, এখন চলো দেখি কোথায় পড়েছে। তো গাইস যারা শহরে থাকো তারা কি এই ওয়েদার গুলো দেখতে পাও? কত সুন্দর একটা ওয়েদার, দেখো গাছপালা খুব সুন্দর লাগে, এগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা পরিবেশ। আমার কিন্তু এই পরিবেশ খুব ভালো লাগে, ওই জন্যই আমি বিদেশ ছেড়ে দেশে এসে থাকি। দেশের পরিবেশে থাকতে আমার খুব 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 ভালো লাগে। তো গাইস আমরা খুঁজে পাইনি, তো বন্ধুরা আমরা খুঁজে পাইনি, কারণ প্রচুর দূর, এই দিকে যেতে হবে, অনেকটা দূর যেতে হবে, ওইখানে গেলে তারপর হয়তো দেখতে পাবো। তো আমরা গেলাম না, কারণ বাড়িতে অনেক কাজ আছে। হ্যাঁ তো ওই জন্য এখন যাচ্ছি আমরা বাড়ি ফিরে। এটা আমাদের গ্রাম, এই গ্রামটার নাম হলো জালসুকা গ্রাম, এটা পুরো গ্রাম আমাদের। তো গাইস দেখো এখন মই চলে এসেছে, এখন আমাদের ওই ওপরের টিউবলাইট লাগাবো। প্রচুর অন্ধকার হয়, একটা টিউবলাইট আর এটা 20 ওয়াটের, 36 ওয়াটের টিউবলাইট লাগাবো। এই দিকে একটা লাগাবো আর এখন এই দিকে একটা লাগাবো, তাহলে দুটো লাইট হলে একটু আলোটা বেশি হবে। আর এই দেখো লাগাচ্ছে। তো গাইস দেখো এখন আম নিয়ে বসেছি, আর এই দেখো রাজাবাবু আম খাচ্ছে। রাজাবাবু আম কেমন লাগছে তোমার? ভালো লাগছে? ভালো লাগছে রাজাবাবু? খাবো। মিষ্টি গাইস। বাবু আম মিষ্টি কিরকম? হ্যাঁ বের করি বলো, মিষ্টি আম মিষ্টি? কতটা মিষ্টি? হ্যাঁ খুব মিষ্টি, খুব মিষ্টি। বাবু কই গো? আরে এই দেখো আমার সোনামা, দেখো শুধু প্যাঁ করছে, আটি খাওয়ার গুরুদেব। আর গাইস সব থেকে বড় কথা, আমের সিজনে যদি আমি না খেলাম তাহলে জীবনে খেলামটা কি? তোমাকে আম দেয়নি না গাইস? মা 4খানা আটে আগেকার পরে আছে, সেগুলো তুমি চুষিছো? আমি খেয়েছি বিয়ানির আম বলি আছে দাদা মেরে দিবি। আচ্ছা দাদা তুমি দাও না? আমাকে দেয়নি। যাই না তুমি দাও না বাবা? না কেন? তারপর আমি খাই নিয়েছি। তুমি দাওনি কেন? আমি খাই নিয়েছি, খাইনি তখন। তো গাইস দেখো কালকে আমাদের এখানে জল হয়েছে, আর রাস্তায় কিরকম কাদা দেখো, দেখেছো? গ্রামে এরকমই হয়, কাদাই কাদা। তো এখন ভাত খাবো, এই দেখো তরকারি, ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল আর ভাত, আর এই দেখো ডিমের কালিয়া। কালিয়া কেমন হয়েছে? হ্যাঁ কে করেছে কালিয়া? মা? তুমি? হ্যাঁ মা করেছে? তুমি করেছো কালিয়া? হ্যাঁ কালিয়া তুমি করেছো? সত্যি গো, তুমি কালিয়া তো হেভি করেছো মা, হেভি হয়েছে কালিয়াটা খাইছি কিন্তু। হ্যাঁ হাসছো কেন? মায়ের মজা নিচ্ছ তুমি? আরে এই কি কথা বলছো তুমি?
মা তোমার কি বলি দেখছো, বলি কালিয়ায় কালিয়া করেছে। বলবে এখন বলার দিন পেয়েছে ওরা। হ্যাঁ এখন বলার দিন পেয়েছে। তাহলে বলার রাতও পায় না, বলার রাত পায় না, দিন পায়, তাই তো? ওই জন্য দিন রাত পায়। পায় না, দিনে পায়। সারাদিন বাড়িতে তর্ক বেতর্ক করতেই থাকে ওরা। ভাজবাজি করতে তোমার তো জেলাটা হয়ে গিয়েছে, দেবা বক্তব্য মাছ নাকি? বেশি বকো না, আমি আর দুটো খাবো, বাস দিয়ে উঠে যাবো। আর মেয়ে তো খাবার নেই। হ্যাঁ আর মেয়ে তো বাবা খাবার নেই। তো গাইস দেখো আমার পাতে ভাত নেই, এখনো ভাত আছে, যা ভাত আছে দেখো এখনো 2-3 বার হবে। তুমি মিছু কথা বলছো ভাত নেই, কতবার হবে? মেয়ে মানুষের মতো না টুকে টুকে খাবে। আমি মেয়ে মানুষের মতন খাই, বিটা মানুষের মতন খাই, তোমার কি? আর বলছো বচন না করে খাও কি উঠে যাও, হ্যাঁ বচন না করে খাও কি উঠে যাও। আমি বচন করে নেই, আমি তো মিঠন করছি। আমি বলেছি আমি বচন করছি। মা বলো তুমি কি করছো? ভাত খাচ্ছে। তুমি মচ্চন মিঠন কিছু করো নে? ঠিক আছে খেয়ে নাও। এ বকবি। হ্যাঁ? শোনো। হ্যাঁ খাইতে বসে বকতে নেই। খাইতে বসে বকতে নেই। যদি বা বকতো তুমি তো গোলগাপ্পাটা নিয়ে ভরে রেখে দিয়েছো, গোলগাপ্পাটা দাও। কি রে? ও ডিম, মায়ের ডিম এখানে আছে, তুমি নিবা? মায়ের ডিম এখানে আছে বলে মা অপেক্ষা করছে। নাহলে কাপন কাপড় করে মেরে খাবে চলে যাবে। মন মেজাজ খারাপ। রেডি নানি নানি না। তো গাইস এখন বাজে 5টা, আর এখন একটু বাইরে বেরোবো, মানে বাজার যাবো বেথুয়াতে। আর দেখো কিরকম মেঘ করেছে, আজকেও মেঘ করেছে। আর আজকে যদি আমাদের সঙ্গে পরশুদিন যেটা হয়েছিল, টোটো খারাপ হয়ে গেছিল, যদি এরকম হয় তাহলে যে কি করব। তুমি কি নিলে, ঘর থেকে বেরোচ্ছ না কেন? আমি যে বললাম যাবো বাজারে, চলো। আমি কিছু গোপন জিনিস লুকিয়ে নিয়েছিলাম। গাইস এখন কোথায় গিয়েছিলে তুমি, সত্যি বলো। আরে পূজা, পূজা কি করছো? জল খাচ্ছ? আমি তো বললাম যে আমি বাজারে যাবো, আমাকে একটু জল দাও, তাই দিলে না, আমাকে তো দিয়েছো। এই এখন আমি বলছি তো আমাকে দিচ্ছ, তার আগে আগে তো তুমি দাওনি। ওকে ওকে চাইলে তখন হ্যাঁ। তো গাইস এখন মেয়ে প্রচুর কাঁদছে, মেয়ে এখন আমার সঙ্গে যাবে। কেটে পড়ে গেছিস? এ বাবা, তুই এটা কি করেছে? এটা কি করে পড়লো? আমি জানি হ্যাঁ কেটে পড়ে গেছে। কি করে পড়লো এটা? কারেন্টে পড়ে গেছে, তার জ্বলে গেছে। তো গাইস দেখো আমার টোটোর তারটা কিভাবে পুড়িয়ে দিয়েছে, দেখো। কে পুড়িয়েছে? আমি পুড়িয়েছি? পড়েছি নাকি তাই? আমি পড়েছি, আমি পড়েছি। কার নজর লাগলো? দেখো গাইস এইখানে দুটো তার থাকে, আর এই দেখো 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 দুটো তার থাকে, আর এই তারটা পুড়ে গেছে। তারটা এই দেখো এটা জয়েন্ট হবে এইখানে, হিটে পুড়ে গেছে। আমার মনে হয় হিটে পুড়ে গেছে, হিটে হিট হয়েছে। প্রচুর হিট হয়েছে, আর দেন পুড়ে গেছে। ঠিক হবে তো? বাইপারটা চালা। তো গাইস দেখো বাইপারটাও খারাপ হয়ে গেছিল আমার, এই দেখো এখন যাক চলছে। এটাও মানে পুরোটা খারাপ হয়ে গেছিল, এই দেখো কইলে আবার ঠিক করে দিলে। আর এখানে দেখো গাইস দুখানা তারই জুড়ে দিয়েছে, এটা তো জোড়াই ছিল আর এটা কেটে গেছিল, এটা নতুন জুড়ে দিল। তো গাইস আমরা আবার যাচ্ছি বেথুয়ার দিকে। তো গাইস এখন এটিএম এ দাঁড়িয়ে হিরণদা টাকা তুলবে, কারণ আজকে হাল খাতা আছে। তাই তো? হাল খাতায় ক টাকা দেবা? হাতে 2000 টাকা লাগবে, 2000 টাকা মতন তুলতে হবে হাল খাতায় দেওয়ার জন্য। তো গাইস এখন চা নিয়ে নিয়েছি, চা খাবো। এই দেখো গাইস হিরণদা এখন চা খাচ্ছে। কি চা খাচ্ছ? দেখো গাইস ওর আবার দুধ চলে না, পুরো লাল চা খাবে, তাই তো? লাল চা খেতে ভালো লাগে। তো গাইস আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। গাইস দেখো কেমন ভিড় লেগেছে, দেখো প্রচুর ভিড়। এই ভিড়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো গাইস আমাদের বেথুয়ায় কাজ হয়ে গেছে, তো এবার আমরা যাচ্ছি হাল খাতা করতে। তো গাইস এখন চলে এসেছি সেলুন, তো এবার দাড়িটা কেটে নেই। দেখো কিছুটার মধ্যে লুকটা চেঞ্জ হয়ে যাবে। কাটবে নাকি? তুমি কাটবা ভাই? তুমি কাল চলে আসবা, নাহলে লেট হয়ে যাবে। হ্যাঁ চুল দাড়ি দুটো কেটে যাবা। কত লেট গেছে না। এই তো গাইস হালকা করবে এখানটা সাইড তো গাইস দাড়িটা কাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? অনেকদিন পর দাড়িটা কাটলাম, আজকে ফ্রি ছিল, মানে সময় পায় না, বাজারে অনেকবার আসে আর সব সেলুনে মানে ভিড় থাকে, তো ওই জন্য সময় পায় না। আর গাইস দেখো আমার দাড়ি কাটতে কাটতে কিভাবে জল লেগে গেছে, আজকে আবার জল হচ্ছে। এখন আমি বাড়ি যাবো কি করে? আমার টোটোটা দেখো ওইখানে ভিজছে, কারণ আমি জানি টোটোতে যদি জল যায় আবার সেদিনকার মতন টোটো বন্ধ হয়ে যাবে। ওই জন্য টোটো চালাইনি, টোটো এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি। আর আমরা জানতাম না জল হবে, মানে মেঘ তো করেছে, জানতাম যে জল হবে। যে আমি দেখলাম সেলুনে দাড়িটা কেটে নিই, দাড়ি কাটতে কাটতে কি মানে জল লেগে গেল।
কি অবস্থা দেখো। তো গাইস দেখো টোটোর ভেতরে শুধু জলই জল, এখন মুছামুছি চলছে কারণ জল এখন একটু থেমেছে, কিন্তু এখনো জল পড়ছে। এবার আমরা বেরিয়ে যাবো, আমরা আর অপেক্ষা করতে পারছি না। এই দেখো কি অবস্থা দেখো গাইস, আমাদের হালে হাল নেই। হ্যাঁ কি হয়েছে, কাঁদছে কেন ভাই? এই টোটো চালিয়েও খায়, এই টোটো যদি কিছু হয়ে যায় ওর পেটে কি হবে, ওর পেটের কি হবে? এসছি আমরা হাল খাতা করতে এই দোকানে হাল খাতা করবো। তো গাইস আমাদের হাল খাতা করা হয়ে গেছে। হিরণদা তাই না, হাল খাতা গাড়িতে ভরো। তো গাইস আমাদের সঙ্গে যে কেসটা হয়েছিল, এখন এই দাদার সঙ্গে সেই কেস হয়েছে। এই দেখো ওনার টোটো চলছে না, তো আমাদের গাড়িতে চার্জ আছে। এখন আমরা এই গাড়িটাকে টেনে নিয়ে যাব, বেঁধে দিয়েছে। আর এই দেখো চেয়ে বলে এবার আমরা টানতে টানতে নিয়ে যাবো। গাইস এখন আমরা যাচ্ছি। তো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি। ওরে বাবা রে, জল পড়ছে খুব জল। গাড়ি তুলবো, টোটো ভেতরে তুলে দেবে। কই 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 ঝাড়ু কই, ঝাড়ু পড়ে যাবে না তো? যা, সব জল লেগে গেল রে, সব জল জল হয়ে গেল। এই গাইস ঝাড়ু নিয়ে চলে গেছে। যাও যাও যাও, তুমি যাও। তোলো স্পিড তোলো। তো এই গাইস গাড়ি তুলে দিলাম। গেটে টেন দাও। তো এই দেখো গাইস এখন এটা কি রান্না হচ্ছে গো? এটা কি রান্না হচ্ছে? মুরগির ছাট। তো এখন মুরগির ছাট দিয়ে পার্টি করা হবে, কারণ আমরা গরিব মানুষ, আমাদের ভাই অত ক্ষমতা নেই যে খাসির ছাট খেয়ে খাসির মাংস দিয়ে খাবো। তো ওই জন্য আমরা মুরগির ছাট দিয়ে এখন একটু পার্টি করবো রে বাবা রে। তো গাইস এখানে আমাদের তেলে ভাজা একদম রেডি, ছাটও রেডি। তো গাইস এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের এরকমই ডেইলি ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে নিও। দেখা হবে কালকের ব্লগে। টাটা বাই বাই।